হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার মধ্যে আছো। তো আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকের এই ভিডিওটি হতে চলেছে তোমরা যারা এখন নবম শ্রেণীতে পাঠরত এবং তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট এক্সামটা চলছে, সেই এক্সামের যে ইতিহাস বিষয়টা আছে, ইতিহাস বিষয়ে যে ইম্পর্টেন্ট 4 নম্বরের কোশ্চেন, তোমাদের যে ইউরোপীয় ইতিহাসের অধ্যায়গুলি থেকে যে 4 নম্বরের কোশ্চেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের পরীক্ষায়, সেইটা নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। বেশ কয়েকটি কিছু মাত্র প্রশ্ন আজকে তোমাদের বলে দেবো, যেগুলো তোমরা যদি পরীক্ষায় ভালোভাবে প্রস্তুত করে নিয়ে যেতে পারো, আমি আশা রাখছি তোমরা যে কোনো স্কুলে যেখান থেকে তোমরা পরীক্ষা দাও না কেন, সেই প্রশ্নের মধ্যগুলি থেকেই কিন্তু কমন পাবি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য সেই প্রশ্নগুলো কি কি প্রশ্ন রেখেছি সেগুলো দেখে নেওয়া যাক। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর ফাইনাল ইতিহাস পরীক্ষায় যে 4 নম্বরের তোমাদের মোট 6টা প্রশ্ন লিখতে হয়, সেই 6টা প্রশ্নের জন্য আমি যে সমস্ত সাজেশন, যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি রেখেছি, চলো সেগুলো এক এক করে এবার দেখে নেওয়া যাক। তো তোমাদের 4 নম্বরের জন্য প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রেখেছি সেটা হলো ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। অর্থাৎ ফরাসি সমাজ ব্যবস্থায় যে তৃতীয় সম্প্রদায় ছিল, তাদের যে পরিচয়, তারা কিভাবে সমাজ ব্যবস্থা পরিচালনা করতো, সেই উত্তরটা কিন্তু এটাতে লিখতে হবে। তো চলো এরপর দেখে নেওয়া যাক দ্বিতীয় প্রশ্নটা আমি কি রেখেছি। দ্বিতীয় প্রশ্নটা হলো টেনিস কোর্টের শপথ টিকা লেখো। অর্থাৎ আমাদের 4 মার্কসে কিন্তু টিকা লেখা পড়ে। তো টেনিস কোর্টের শপথের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো এরপর আমরা দেখে নিই 3 নম্বর প্রশ্নটি। নেপোলিয়ন কেন রাশিয়া অভিযান করেছিলেন? এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলতে গেলে এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষার প্রশ্নে যেন এসে গেছে, এই যে নেপোলিয়ন কেন রাশিয়া অভিযান করেছিল। তো এরপর বন্ধুরা চলো দেখে নিই। তো চলো এরপর দেখে নেওয়া যাক 4 নম্বরে কোন প্রশ্নটি আছে। ভিয়েনা সম্মেলনের নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও অত্যন্ত ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের ফাইনাল পরীক্ষায়। তো এরপরে 5 নম্বরের প্রশ্ন, পার্ল হারবার ঘটনা কি? এটাও কিন্তু টিকা আকারে তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে। তো এরপরে 6 নম্বরের যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, এর আগে যারা আমার 8 নম্বরের সাজেশন নবম শ্রেণীর জন্য তৈরি করেছিলাম, সেটা যদি দেখে থাকো সেখানে দেখবে আমি দিয়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, প্রত্যক্ষ কারণগুলি লেখো। তো তোমরা যারা সেই 8 নম্বরের সাজেশন ভিডিওটা দেখোনি, নিচের ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবং 4 নম্বরের জন্য এই প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি তোমরা কিন্তু প্রস্তুত করে নিও। তো চলো বন্ধুরা, এরপর 7 নম্বর প্রশ্ন আমি কোনটা রেখেছি। ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য হতে চলেছি। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো সেকেন্ড পার্টে তোমাদের জন্য আর কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন আমি রেখেছি। তো 8 এর দাগে আমি যে প্রশ্নটা রেখেছি সেটা হলো মুসোলিনি কিভাবে ইতালির ক্ষমতা দখল করে। এই প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 9 যে প্রশ্নটা রেখেছি সেটা হলো হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান আলোচনা করো। 10 তোমাদের জন্য আছে মরক্কো সংকট, টিকা লেখো। 11 ইয়ং ইতালি, টিকা লেখো। এবং 12 অর্থাৎ সবশেষে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তো আমি আশা রাখছি তোমরা যদি এই 12টি প্রশ্ন খুবই সুন্দরভাবে প্রস্তুত করে নিয়ে যেতে পারো, তাহলে নবম শ্রেণীর ফাইনাল ইতিহাস পরীক্ষায় 4 নম্বরের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আর যারা আমারই ছাড়া আমাদের চ্যানেলে থাকা নবম শ্রেণীর 8 নম্বরের ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের যে সাজেশন পোস্ট করা আছে, দেখোনি, নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো। তো সবশেষে তোমার কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং শেয়ার করে তোমার বন্ধুদেরও জানাতে সাহায্য করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।